মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের 7ম প্রতিষ্ঠা বার্ষিকী। আপনাদের এই সংগঠনটি জন্ম লাভ করছে আজ থেকে 7 বছর আগে। হাঁটি হাঁটি পা পা করে আমি দেখে খুশি হলাম যে সুজন, আপনাদের অতিরিক্ত নির্বাহী পরিচালক, অনেক দূর এগিয়েছে। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব। যিনি সভাপতিত্ব করছেন জাহিদ ভাই, তাকে ধন্যবাদ জানাবো যে আপনাদের এই সংগঠনের পাবনা থেকে, বগুড়া থেকে, মুন্সিগঞ্জ থেকে, অনেক দূর দূরান্তের জেলাগুলো থেকেও আপনারা এখানে এই আজকের প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, দিক নির্দেশনা নেওয়ার জন্য সকলে এখানে সমবেত হয়েছেন। আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন তারা সকলেই স্ব-স্ব-ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। একটু আগে যিনি বক্তব্য রাখলেন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব এস.এম. জহিরুল ইসলাম, তিনি গ্রামীণ সাংবাদিকদের জন্য কল্যাণে কাজ করে আজকে বাংলাদেশের একদম তৃণমূল পর্যায়ে, শুধু 64 জেলায় নয়, 629টি থানায় নয়, প্রায় 4500 ইউনিয়ন পর্যন্ত রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের কার্যক্রম সম্প্রসারিত করতে পেরেছে। ধন্যবাদ জানাবো তাকেও। সিভিল রাইটস ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জাকির ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, সহকর্মী হিসাবে তার সাথে কাজ করার সুযোগ অনেক পেয়েছি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন নির্বাহী পরিচালক জাহিদ ভাই, অন্যান্য যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। এবং আপনাদের এই আইন ও গণমাধ্যম মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উত্তর সাফল্য কামনা করি। আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতে যেন কচি কাচার বেলায় নয়, আরো বড় মাপের অডিটোরিয়ামে আপনাদের সাথে দেখা হয়, সেই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে মানবাধিকার সংগঠনগুলির কাছে যাই বা দেখি, এরা প্রায় সাংবাদিকতা থেকে মানবাধিকার সংগঠন বা কর্মী হয়। বেশিরভাগই সাংবাদিকতার সাথে জড়িত যারা মানবাধিকার সংগঠন। আমাদের সমাজের যে নানা অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলিকে নিয়ে কাজ করেন এই মানবাধিকার সংগঠনরা। আমরা প্রায় শুনি থানায় মামলা নেয় না। আমাদের সম্মানিত বিচারপতি মহোদয় আছেন, একটা অচিন মহোদয়কে একটা ব্যারাম, অসুখ, রোগ, মামলা নেয় না, ভুক্তভোগী এজাহার নিয়ে যায়, ধুলায়, মামলা নেয় না। তখন সে কোথায় যাবে? বাড়ির পাশে একজন মানবাধিকার কর্মী পায়, তাকে বলে যে ভাই আমার তো মামলা নেয় না। সে তখন বলে ওসি সাহেবকে যে আমি মানবাধিকার সংগঠনে কাজ করি, যে আইন নিয়ে কাজ করি, মামলাটা আপনার নিতে হবে। তো ওসি সাহেব সম্মানের সহিত যখন দেখেন একজন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মী রিকোয়েস্ট করছে, তখন সে কিন্তু মামলা নিতে বাধ্য হয়। যদি না নিত তাহলে ভুক্তভোগী মানুষটা কোথায় যেত? এই কারণে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি পরিবারের কাছাকাছি সময় মানবাধিকার সংগঠনের যে কর্মীরা, তারা কিন্তু মানুষের পাশে থাকে। একজন সাধারণ মানুষ, সে এসপি অফিসে যেতে অনেক কষ্ট, ডিসি অফিস ছিল না, ওসি সাহেবের বারান্দায় গিয়ে ঘুরতে হয়। আমরা দেখেছি যে প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীদের হাত ধরে ধরে তারা বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য আইনি যে প্রক্রিয়া, সেখানে গিয়ে সহযোগিতা পায়। ঐক্যের একটি বিষয় এসেছে, আমাদের ভাই ঐক্যের কথা বলেছেন, কোথাও ঐক্য নাই, রাষ্ট্রে ঐক্য নাই, আমাদের যে সাংবাদিক সংগঠনগুলি সেখানে ঐক্য নাই। প্রতিদিন সাংবাদিকরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে, দুর্বৃত্তদের হাতে নির্যাতিত হচ্ছে। মানবাধিকার সংগঠনরাও কিন্তু কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতিত হতে হচ্ছে। এই কারণে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবাধিকার জোট, মানবাধিকার সংগঠন ঐক্য জোট, এর ব্যানারে আপনাদের ঐক্যবদ্ধ থেকে সবাই মিলেমিশে এই সমাজটাকে দূষণমুক্ত করার জন্য কাজ করতে হবে। আজকে যারা সম্মানিত অতিথিবৃন্দ এসেছেন, আজকে যিনি সভাপতিত্ব করছেন তার কথা আমি একটু বলি। আপনাদের সংস্থার নির্বাহী পরিচালক, তাদের পারিবারিকভাবে এই মানুষের সেবা করা। তার আব্বা একজন প্রবীণ সাংবাদিক, আমাদের বরিশাল জেলার মুলাদি উপজেলায় 50 বছর যে সাংবাদিকতা করে, 50 বছর জীবনের, তার যদি 65 বছর বয়স হয়, সে 50 বছর সাংবাদিকতার সাথে জড়িত। তো তারই সুযোগ্য সন্তান এই সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, আপনারা জানেন যে তিনি এখন কানাডাতে অবস্থান করছেন, দেশের বাইরে অবস্থান করছেন। তার বড় ভাই মোহাম্মদ জাহিদুল ইসলাম পেশাগত জীবনে প্রথম সাংবাদিকতা, তারপরে তিনি একটি রাজনৈতিক সংগঠনের দলের সাথে জড়িত আছেন এবং সারা দেশে
আপনাদেরকে সংগঠিত করে আজকে যে আপনারা এসেছেন, এটা সাংগঠনিক পাওয়ার লাগে, হয় সবাই লাগে, সবাই আসে না। এটা আপনাদেরকে ঐক্যবদ্ধ করেছে, ঐক্যবদ্ধ করে আজকে বিচারপতি মঙ্গলা সাহেবের মতো একজন গরিব মানুষের সামনে আপনারা বসেছেন, তার কথা শুনবেন, মানবাধিকার সম্পর্কে তার জ্ঞান নেবেন। এটা বিশাল বিষয়। আপনারা কাজ করার সময় সবসময় আইন এবং বিচার নিয়ে আপনাদের আজকে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সেটা মকবুল হক, আপনারা তার মূল্যবান কথা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।